নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলো আজকে যেটা নিয়ে এসেছি যারা অফিসে কাজ করো, তাদের তো একটুও সময় হয় না। একেকজনের একেক সময় একেক রকম ডিউটি। তো কাউকে ১০-১২ ঘন্টা, কাউকে তার চেয়ে বেশি, কাউকে মিনিমাম তো ৭-৮ ঘন্টা লাগেই। প্লাস যাতায়াত নিয়ে ১০-১২ ঘন্টা চলেই যায়। আবার যারা ১০-১২ ঘন্টা কাজ করো তাদেরকে আরো যাতায়াত নিয়ে সব নিয়ে ১৪ ঘন্টাই চলে যায়, ১৪-১৫ ঘন্টা। তো তাদের তো কোনোভাবেই সময় হয় না। যারা অফিসে করো বা স্কুলে করো, যাই হোক যেখানেই করো, কারোর মর্নিং স্কুল, কারোর মর্নিং অফিস, তো তারা অফিসে বসেই বা স্কুলে বসেই কি কি আসন করতে পারবে বা করবে, আজকে আমি সেটাই দেখাবো। কারণ অফিসে অনেকক্ষণ চেয়ারে বসে থাকতে হয়, স্কুলেও অনেকক্ষণ চেয়ারে বসে থাকতে হয়, ফলে ঘাড়ে কোমরে ব্যথা হয়, পায়ে শক্তি পাওয়া যায় না। তো তাদের জন্য আজকে কিছু আসন নিয়ে এসেছি, এক্সারসাইজ নিয়ে এসেছি, যেটা প্রতিদিন অবশ্যই করতে পারবে। তো প্রতিদিন শুরু করার আগে বলবো, প্রথম ওম চ্যান্টিং, শেষে ওম চ্যান্টিং অবশ্যই করো। তো চলো প্রথম ওম চ্যান্টিং দিয়ে শুরু করি আমি। ও ও ও এইভাবে ৩ বার মিনিমাম ওম চ্যান্টিং করে নেবেন। ম্যাক্সিমামের তো কোনো লিমিট হয় না, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণই করতে পারবে। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কি নেক মুভমেন্ট, কারণ ঘাড়ে ব্যথা হয়, ঘাড় নিচু করে কাজ করতে হয়। তো ঘাড়ের জন্য আমরা কি করব, শ্বাস নিতে নিতে, এগুলো চেয়ারে বসে বসেই করা যাবে, শ্বাস ছাড়ো, আবার শ্বাস নিতে নিতে ঘাড় ঘোরাও, শ্বাস ছাড়ো, আবার শ্বাস নিতে নিতে ঘাড় ডান দিকে, শ্বাস নিতে নিতে ঘাড় বাঁ দিকে, শ্বাস ছেড়ে শ্বাস। এইভাবে ৩ বার ধীরে ধীরেই করবে। এরপরে যেটা করবে, সাইডে, অনেকেরই স্পন্ডিলাইটিস হয়ে যায় অফিসে কাজ করতে করতে, ঘাড় নিচু করে, অনেকেই কম্পিউটারে কাজ করতে করতেও, এগুলো কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই করো। এটা হয়ে যাওয়ার পর ডান দিকে বাঁকাও, শ্বাস ছেড়ে। যদি অসুবিধা, এইভাবে ঘাড় টেনে নাও, শ্বাস ছেড়ে, আবার বাঁ দিক ঘাড় নাও। এটাও ২-৩ বার ধীরে ধীরে করো। এরপরে মাথার পিছনে হাত দাও, শ্বাস নিয়ে প্রেস করো, শ্বাস, আবার শ্বাস নাও, অল্টারনেটিভ প্রেশার, আবার শ্বাস নিয়ে অল্টারনেটিভ প্রেশার। এবারে আস্তে আস্তে হাত সোজা করে দাও, টানো এটা, শ্বাস ছাড়ো, আবার শ্বাস নাও, শ্বাস ছাড়ো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো। অবশ্যই ব্রিদিংকে নিয়েই করবে, তাতে করে বেশি ভালো উপকার পাবে। এবারে আঙুলের এক্সারসাইজ করে নেবে। এইভাবে ১০ বার করার পর একটু রিস্ট রোলিং করে নাও। ধীরে ধীরে করে নাও, শ্বাস নাও, ছাড়ো। করলেই বুঝতে পারবে কি উপকার পাচ্ছ। নিজে করো, অন্যকেও করাও। আর্মস রোলিং বা স্কন্ধ সঞ্চালন। শ্বাস নিয়ে ছাড়ার সঙ্গে সঙ্গে এই জয়েন্টগুলো মুভমেন্ট করে নিলে
এইবার যেটা করবে, এটা হচ্ছে সিটিং তারাসন। হাত দুটোকে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে তোলো, আঙুলগুলোকে ফাঁসিয়ে নিয়ে উল্টো দিকে টানো, নর্মাল ব্রিদিং এ থাকো। মাথার উপর আবার হাতে নেবে, আবার শ্বাস নিতে নিতে টানো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে না, আবার শ্বাস নিতে নিতে টানো, হাত ওপরের দিকে, আবার শ্বাস নিতে নিতে হাতটাকে পিছনে টানো। যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে, এইভাবে শ্বাস নিতে নিতে তোলো, শ্বাস ছাড়তে ছাড়তে নামো। এবারে বসে থাকার সময় পিঠে ফিঠে তো একটু ব্যথা হয়, তো সেই জন্য কি করবে, সিটিং কটি চক্রাসন। এইভাবে হাতটাকে, এইভাবে হাতটাকে দেখো কোমরে রেখেছি। এই হাতটাকে দিয়ে তোমরা এইখানটা ধরতে পারো বা এইখানটা, এক চেয়ারের হ্যান্ডেল ধরলে সুবিধা হবে, যদি না পাও এইখানটাকেও ধরতে পারো। এটাকে ধরে আস্তে 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 দেখো বডিটাকে টুইস্ট করলাম, শ্বাস নিয়ে, শ্বাস ছেড়ে সামনে আনলাম। আবার ডান হাতকে কোমরে দিলাম, ধরে আস্তে আস্তে শ্বাস নিয়ে পিছনের দিকে টুইস্ট করে দিলাম, কোমর থেকে শ্বাস ছেড়ে সামনে এলাম। আবার এটাকে আমি আরেকটা দেখাচ্ছি, এইভাবেও কাঁধে হাত রেখেও করতে পারবে। আস্তে আস্তে মোচড় দাও, আবার ডান হাতকে কোমরে রাখো, শ্বাস ছেড়ে সোজা। এটা গেল সিটিং কটি চক্রাসন বসে। এইবারে আমরা শ্বাস নেব সিটিং পদ্মহস্তাসন। শ্বাস নেব, একটু একটু মুভমেন্ট করে নেবে, শ্বাস ছাড়, আবার শ্বাস নেব, শ্বাস ছাড়বো, আবার শ্বাস নেব, শ্বাস ছাড়বো। এবারে পাটাকে এরকম করে ধরো, ধরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নাও সোজা, আবার শ্বাস নাও, ছাড়তে ছাড়তে নামাও, পাটাকে এরকম করে ধরে নাও, শ্বাস নিতে নিতে সোজা। তা সিটিং পদহস্তাসন হলো। এরপর যেটা করবে, এখানে চেয়ারের সামনে যারা দাঁড়িয়ে একটু জায়গা পাবে, একটু দাঁড়িয়ে করে নেবে কি সিটিং তারাসন, এই স্ট্যান্ডিং তারাসন। মাথার উপর হাত রাখলে ধীরে ধীরে হাতটাকে টান টান করে দাও, চেয়ারের সামনে দাঁড়িয়ে গোড়ালিকে তোলো, আবার শ্বাস ছাড়ো, শ্বাস নিয়ে তোলো গোড়ালি, শ্বাস ছাড়ো, আবার শ্বাস নিতে নিতে গোড়ালি তুলে দাও, টান টান করো বডি, শ্বাস ছাড়ো। এইবারে ধরে রাখবে। যারা গোড়ালি তুলতে পারবে না তারা গোড়ালি ফেলেই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দাঁড়িয়ে কটি চক্রাসন করে নিতে পারবে। হাত দুটো, হাতকে ডান কাঁধের উপরে নিয়ে এলাম, ডান হাতকে ঘুরিয়ে কোমরে রাখছি, শ্বাস নিতে নিতে পা কিন্তু সোজাই থাকবে, শ্বাস নিতে নিতে ঘুরিয়ে দিলাম, 1 2 3 4 5, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। আবার শ্বাস নিতে নিতে ডান দিক বাঁ দিক থেকে ঘুরছি, 1 2 3 4 5, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। আবার বাঁ হাত ডান কাঁধের উপরে রাখলাম, ডান হাত ঘুরিয়ে কোমরে রাখলাম, শ্বাস নিতে নিতে ঘুরলাম, 1 2 3 4 5, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। আবার শ্বাস নাও, ডান হাত বাঁ কাঁধে, বাঁ হাতকে ধীরে ধীরে ঘুরিয়ে কোমরের দিকে রাখো, রেখে বাঁ দিক থেকে পিছন দিকে টুইস্ট করে দাও, 1 2 3 4 5, ধীরে ধীরে সামনে। এবারে স্ট্যান্ডিং পদহস্তাসনও করতে পারো, কোনো অসুবিধা নেই। শ্বাস নাও,
এটা চেয়ারের সামনে যেটুকু জায়গা পাবে সেটুকুর মধ্যেই হবে, যেটুকু হাত যাবে সেটুকুতেই থাকবে। এতে কি হয়, ব্রেনে একটু রক্ত সঞ্চালন হয়, ফলে অনেকক্ষণ কাজ করার ফলে শরীরে যে কষ্ট হয় সেটাও কেটে যায়। এইবারে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে অর্ধচন্দ্রাসন বা অর্ধচক্রাসন। এইভাবে হাত তুলে যদি না পারো অসুবিধা নেই, কোমরে হাত দিয়েও করতে পারবে। তো শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়ো। ওখানে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত স্টে করে চলে আসবে। আবার শ্বাস নাও, শ্বাস ছাড়ো। এইভাবে 2-3টে সেট করতে পারলেই ভালো। বসে থাকার ফলে যে শরীরে অসুবিধা বা কষ্টটা হচ্ছিল সেটা অনেকটাই কেটে যাবে। এবার যেটা করবে সেটা হচ্ছে গিয়ে একটু টো রাইজিং করে নাও, এরকম করে ধরে নিয়ে 1 2 3 4 5, হিলের ওপরে দাঁড়াও। 1 2 3 4 5, আবার শ্বাস নিতে নিতে টো এর উপরে 1 2 3 4 5, আবার শ্বাস ছেড়ে 1 2 3 4 5। এইভাবে তোমার সাধ্যানুযায়ী যেটুকু সময়, 5 থেকে 10 মিনিট তো নিজেকে দেওয়াই যায়, তো সেটুকু সময় অবশ্যই এইগুলো করো, তাহলে খুব ভালো থাকবে। উঠে দাঁড়িয়েও হাতটাকে এইভাবে টেনে নাও, অনেকক্ষণ বসে থাকার জন্য খুব ভালো। যারা কম্পিউটারে কাজ করেন অনেকক্ষণ ধরে তাদের পক্ষে এগুলো তো অবশ্যই করা উচিত, যারা বসে কাজ করেন তাদের জন্য, যারা স্কুলে কাজ করেন তাদের জন্য। এবারে পাটাকে একটুখানি সোজা করে তুলে দিন, টেবিলের তলায় যেটুকু জায়গা পাবেন। যাদের হাঁটুতে ব্যথা থাকে তারা এইভাবে পাটাকে শ্বাস নিতে নিতে তুলো, ছাড়তে ছাড়তে নামাও। শ্বাস নিতে নিতে হাঁটুটাকে টাইট করে দাও, ছাড়তে ছাড়তে নামাও। আবার শ্বাস নিতে নিতে হাঁটু টাইট, ছাড়তে ছাড়তে নামাও। শ্বাস নিতে নিতে পাটা এই দিকে টেনে রাখবে, মাথার দিকে আঙুলগুলো আসবে, হাঁটু তাহলে টাইট থাকবে। তো এইগুলো চেয়ারে বসে বসে অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধা নেই। করেই দেখো, শরীরটা একদম ফিট থাকবে, কোনো টায়ার্ডনেসই থাকবে না, তুমি যত ঘন্টাই কাজ করো না কেন। তো এর সঙ্গে একটুখানি কি করাবো আমি, গরমকাল থাকলে বা যাদের একটু টেনশন বেশি হয়ে যাচ্ছে কাজ করতে করতে, অস্থির লাগছে, তারা অবশ্যই একটু প্রাণায়াম করে নেবেন এর সঙ্গে। তো চলুন আমি একটু ভস্ত্রিকা প্রাণায়ামটাই আগে দেখাই। বায়ু মুদ্রায় করবে। অনেক সময় অনেকক্ষণ বসে থাকার কারণে পেটে একটু গ্যাস হয়ে যায়, বা আমরা তাড়াহুড়ো করে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই, ফলে একটু গ্যাস অম্বলের সমস্যা থাকে, একটু হজমের সমস্যাও থাকে। তো সেই জন্য ভস্ত্রিকা প্রাণায়াম করলে কি হয়, আমাদের শরীরে যে গ্যাসটা জমে থাকে সেটা ভস্ত্রিকা যেগুলো করলাম ওর মাধ্যমেও যাবে, ভস্ত্রিকা প্রাণায়াম করলেও হবে। যদি কিছু করতে না পারেন তো শুধু প্রাণায়ামই করুন। ফু দিয়ে প্রথমে ছেড়ে নেবেন, আবার শ্বাস নেবেন, ঠোঁটটা সরু ফাঁক করে তার ভেতর দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। নাক দিয়ে নিলাম, ঠোঁটটাকে সরু ছোট করে ফাঁকা করছি, এইভাবে 10 বার 15 বার করার পরে এবার নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ুন। এটাও 10 থেকে 15 বার করুন, 2 মিনিট তো করুন, করেই দেখুন কি আরাম পাবেন। প্রথম দিনেই একটা দেখবেন শরীরটা ফিট লাগছে, ঝরঝরে লাগছে, কাজ করতে মন লাগছিল না, কাজ করতেও মনে লাগবে। চলুন এরপরে আমি দেখাবো শীতলী প্রাণায়াম। ঠোঁটটাকে সরু করে ফাঁকা করুন, জিভটাকে রবারের মতো গোল করে নেবেন, পাইপের মতো, এইভাবে এই গোল করে ঠোঁটের ঠিক সামনে রাখবেন। শ্বাসটা নেওয়া হবে জিভের মাঝখান দিয়ে,
আমি জিভের মধ্যে দিয়ে শ্বাসটা নিয়েছি, নিয়ে শ্বাসটাকে বন্ধ রেখেছি, মুখ বন্ধ করে দিয়েছি 5 থেকে 10 সেকেন্ড, তার বেশি যার যেরাম সাধ্য বন্ধ করে রাখবেন। তারপরে নাক দিয়ে শ্বাস ছেড়েছি, শ্বাসটা ছাড়া হবে নাক দিয়ে। ঠিক আছে, তো আমি আরো একবার করে দেখাচ্ছি। এই যেটা করলাম, এটা শীতকালে বা যাদের টনসিল বা সর্দি কাশি আছে তারা বাদ দিয়ে সবাই করতে পারবেন। করলে দেখবে শরীরে যে উত্তেজনা সেটা শান্ত হবে, তারপরে একটা অস্থিরতা সেটা ঠিক থাকবে, শরীরে গরম গরম বোধ হওয়া কুল হবে, হাই প্রেশারের সমস্যা সেটা কন্ট্রোল হবে, মনকে একাগ্র করতে পারবেন যদি নার্ভগুলো কুল থাকে, সতেজ থাকে। তো শীতলী প্রাণায়াম করুন। এরপর যেটা করবেন সেটা নাড়ি শোধন প্রাণায়াম। বানাক দিয়ে শ্বাস নেবেন, দেখুন হাতকে আমি বায়ু মুদ্রায় রেখেছি, এটা হচ্ছে অপান মুদ্রা। অপান বায়ু মুদ্রায় রেখেছি। অপান বায়ু মুদ্রায় রাখলে শরীরের ভেতরে যে বায়ুর একটা ডিসব্যালেন্সড অবস্থা থাকে সেটা আস্তে আস্তে কেটে যায়, যার ফলে আমাদের শরীর ঠিক স্থির থাকে না, মন কাজে লাগে না শরীরের এই অস্থিরতার কারণে। আর বাঁ হাতটাকে কি করছি, বায়ু মুদ্রায় তর্জনীকে রেখেছি। রাখতেই হবে, বাধ্যতামূলক নয়, রাখলে ভালো উপকার পাবেন। অন্য সময় তো বায়ু মুদ্রা করতে পারছেন না, এই সময় করে নিন। এটা হাতে অপান বায়ু মুদ্রা, এটা বায়ু মুদ্রা রেখে বুড়ো আঙুল দিয়ে নাক, ডান নাক বন্ধ করে রেখেছি। মধ্যম এবং তর্জনীকে বানাকের কাছে রেখেছি খোলা বন্ধ করার জন্য, আর লিটল ফিঙ্গারকে সোজা রেখেছি। বানাক দিয়ে শ্বাস নিলাম, বদ্ধ ডান নাকে ছাড়ছি। 4 সেকেন্ড ধরে শ্বাস নিচ্ছি, বানাকে বদ্ধ করে দিলাম, বাঁ নাকে শ্বাস ছাড়ছি 6 সেকেন্ড। চারে নিচ্ছি, 2 বদ্ধ 2 সেকেন্ড। আমি এটা করলাম, আপনারা 4-4 করেও 4-4-4 করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই প্রথম দিকে। চার 2-6 অথবা 4-4-4 কোনো অসুবিধা নেই, বা 4-2-4 কোনো অসুবিধা নেই। প্রাথমিক অবস্থায় আপনার নিজের যখন এবিলিটি তৈরি হয়ে যাবে, আপনি যখন এইটা করতে প্রস্তুত হয়ে যাবেন, সমর্থ হয়ে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনি আরো নেওয়া বন্ধ করা বা ছাড়ার সময় বাড়াতে পারবেন। যেটা আপনার শরীরকে আরাম দেবে ততটাই আপনি করবেন, তার বেশি না। আপনি নিজে করলেই বুঝবেন যে আপনি কতটুকু রাখতে পারছেন, কতটুকু ছাড়তে পারছেন। প্রথম দিকে করতে থাকুন, দেখবেন শরীরের যে ব্যালেন্সিং অবস্থা, আমাদের মানসিক যে ভারসাম্য সেটা অবশ্যই ঠিকঠাক থাকবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। ফলে আপনার কাজ করতে বা সারাদিন হাসি খুশি থাকতে, আনন্দে থাকতে এতটুকু অসুবিধা হবে না। পরে অবশ্যই ওম চ্যান্টিং করুন। ও কিছুক্ষণ কনসেন্ট্রেট করো নিজের মধ্যে। ধীরে ধীরে হাতটা তুলে দিন, আপনার সাধ্যানুযায়ী কনসেন্ট্রেট করবেন।
10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, যতটা আপনার পক্ষে সম্ভব। ফলে আপনার মেডিটেশন করাও হয়ে যাবে। হাতের তালুটাকে ঘষে ঘষে গরম করে নিন, নিয়ে চোখের ওপরে রাখুন। এই যে পজিটিভ এনার্জি আপনি পেলেন, সেই পজিটিভ এনার্জি সারা শরীরে এইভাবে প্রবাহিত করে দিন। করেই দেখুন নিজের হাতকেই অন্যরকম লাগবে, নিজের হাতের স্পর্শকেই অন্যরকম লাগবে। গোটা শরীরে, হাতে, পায়ে, বুকে, পিঠে, সর্বত্র আপনি কাজ করে নিন। আপনি ভাববেন সময় কোথায় পাবেন, আপনি টিফিন আবার সেই 10 মিনিট সময় বার করে নিন, তারপরে আপনি খান, কোনো অসুবিধা নেই। যা বা অফিসে গিয়ে প্রথম দিকে করুন, অথবা কাজের ফাঁকে করুন, অথবা শেষে করুন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন সবগুলো একসঙ্গে করতে পারছেন না, তো কাজের ফাঁকে ফাঁকে একটা একটা করেও করুন, কোনো অসুবিধা নেই। তাতে বরং আরও বেনিফিট পাবেন, শরীর আরও তরতাজা থাকবে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি আপনার যে কর্মজীবন তাকে আনন্দময় করে তুলুন। তো সেই কারণেই আজকে আপনাদেরকে এই যে কটা আসন প্রাণায়াম দেখালাম, করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ওম শান্তি।